এখন আমরা সহিহ বুখারী থেকে নিব। সহিহ বুখারীর 2843 নম্বর হাদিস। সহিহ বুখারী 2843 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আম জিয়াদ ইবনে খালিদ, সাহাবীর নাম হচ্ছে জিয়াদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান হাজ্জারা গাজিয়ান ফি সাবিলিক, খেয়াল করবেন, মান হাজ্জারা গাজিয়ান ফি সাবিলিক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন যোদ্ধাকে তৈরি করে দেয়, খেয়াল করবেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন যোদ্ধাকে তৈরি করে দেয়, ফাকাদ গাজিয়ান, সে ব্যক্তি কেমন যেন একজন বিজয়ী গাজী। সহিহ বুখারী। মুআজ্জাজ হাজিরিন, এগুলো একদিন আর দুই দিন আমাদের বুদ্ধি অর্জন হয় না। কোন এক সময় জিহাদের নাম শুনলে, যেমন দেখেন আপনার আরেকটা হাদিস রয়েছে, এই হাদিসটা হচ্ছে আপনার সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা, খেয়াল করবেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অলাম ইয়াগজ এবং অলাম ইয়াহ, যে ব্যক্তি যে মৃত্যুবরণ করলো, জিহাদও করলো না এবং জিহাদের নিয়ত করলো না, বিনাফসিহি, অন্তরে নিয়ত করলো না, মাতা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের একটা দরজায় যে সে মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফের হাদিস, এটা কোনো ফালিয়ে দেওয়ার কোনো হাদিসের কিতাব না। এখানে আসছে যে ব্যক্তি জিহাদও করলো না, এবং কি আপনার জিহাদের নিয়ত করলো না, তামান্না রাখলো না, মাতা শুবাতিন মিনান নিফাক, নিফাক মানে কি মুনাফিক অবস্থায় সে ব্যক্তি মৃত্যুবরণ করলো। একটা আয়াত, বাংলার মতো একটা আয়াত আপনাদেরকে সকলকে অনেকের মুখস্থ হয়ে গেছে আমার কাছ থেকে শুনতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের একবারে নিচ থেকে নিচে। সকলে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামে কিন্তু কাফেরও থাকবে, কিন্তু কাফের চাইতে আরো ভয়াবহ আযাব হবে মুনাফিকদের। তাহলে মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাইলাম, যে ব্যক্তি জিহাদ করবে না এবং জিহাদের নিয়ত করবে না, সে ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যাবে। আবার আপনার পাইলাম যে আপনার যে ব্যক্তি যুদ্ধের রণাঙ্গনে গেল, ওখান থেকে ফিরে আসলো, সে ব্যক্তিও আপনার ঈমান হারা হয়ে মারা যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই সবগুলো হাদিস ব্যাখ্যা এবং বিশ্লেষণ সব মিলাইলে দেখা যায় জিহাদ করা যেমন ফরজ, এরকম ভাবে সূরাতুল আনফালের 60 নম্বর আয়াতে কারিমা দিয়ে জিহাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়া ফরজ। জিহাদকে অপছন্দ করা যেমন হারাম, জিহাদকে অপছন্দ করা যেমন হারাম, এরকম ভাবে প্রস্তুতি ছাড়া জিহাদে যাওয়া হারাম। মুআজ্জাজ হাজিরিন, এখানে আল্লাহ তাআলার হাবিব বলছে, তো তোমরা কিভাবে জিহাদ করবা? এখন সম্ভব না। আপনার মন চাইলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারেন আপনি, আমি পারবো না। কিন্তু আপনার জন্য আমার জন্য কি করণীয়? আপনার জন্য আমার জন্য আমি একটা বছর, আজকে 1.5 বছর যে মেসেজগুলো আপনাকে দিচ্ছি, এই মেসেজটা হচ্ছে, এই মেসেজটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী মুসলিমের হাদিস, বুখারীর পিছন নাম্বার হাদিস নাম্বার বললাম 2843 এবং সহিহ মুসলিমের 5011 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি মান হাজ্জা গজওয়ান, যে ব্যক্তি সৈনিক তৈরি করলো, সে কেমন জানি গাজী হলো, বিজয়ী একজন গাজী হিসাবে সে মারা গেল। মুআজ্জাজ হাজিরিন, তারপরে বলছে ওমান খলাফা, যে ব্যক্তি পরিচর্যা করলো, মানে নেগরানি করলো, দেখাশোনা করলো, গাজিয়ান ফি আহলি বি খয়রিন, যে ব্যক্তি কোনো শহীদের অথবা কোনো যোদ্ধার পরিবার দেখাশোনা করলো। মুআজ্জাজ হাজিরিন, জিহাদের জন্য অনেকগুলো শর্ত, নেতার প্রয়োজন আছে, আমিরের প্রয়োজন আছে, আইদুল্লাহ মাস্তাতাতুম, শক্তি, পরিপূর্ণ একটা দল গঠন আছে, অস্ত্র শস্ত্র সকল বিষয় থাকার পরে জিহাদ করতে হবে। কিন্তু যখন এগুলো আমাদের দ্বারা সম্ভব হয় না, আমাদের কপাল খারাপ, ইসলামী রাষ্ট্র নাই, আমাদের বিভিন্ন দিক থেকে কপাল খারাপ, তখন আমাদের করতে হবে যে তখন আমরা জিহাদের জন্য সৈনিক তৈরি করতে হবে। যে কথাগুলো আপনাদেরকে বলছি, আপনাদের নাতিকে, আপনাদের ছেলেকে পশ্চিমা বিশ্ব থেকে দূরে রাখিয়ে আপনাদের আয়াতে, সূরাতুল আনফালের 60 নম্বর মধ্যে আয়াতের মধ্যে বলছে, তোমাদের স্বার্থ অনুযায়ী তোমাদের আয়াতে যারা আসবে তাদেরকে তোমরা পশ্চিমা বিশ্ব থেকে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ থেকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তোলো। তারাই তোমার পক্ষ থেকে জিহাদের ময়দানে শরীক হওয়ার জন্য
মুআজ্জাজ হাজিরিন, তারপরে বলছে দেখুন চমৎকার আরেকটি হাদিস, এই হাদিসটি বলে আজকে আলোচনা করতে দেখবো। যে ব্যক্তি আল্লাহ তাআলা বলছে আন সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলা শাহিদান। খেয়াল করবেন যে আল্লাহর নবী কঠিন একটা হাদিস বলছে, যে ব্যক্তি জিহাদের নিয়ত ছাড়া মারা গেল সে মুনাফিক হলো। তারপর আল্লাহর নবী চমৎকার আরেকটি হাদিস বলছে যে মান সাআলা শাহিদান বিসিদকিন, সিদকিন মানে কি খুব একাগ্রতার সাথে সত্যতার সাথে, মান সাআলা আল্লাহর কাছে চাইলো শাহিদান, মান সাআলা আল্লাহর কাছে চাইলো একাগ্রতার সাথে, সিদকিন মানে কি একাগ্রতার সাথে যে শহীদ হওয়ার জন্য, যে আল্লাহ আমি যেন জীবনে যেখানে মারা যায় শহীদের মৃত্যুর জন্য হয়, জিহাদের রাস্তায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহ তাআলা কি বলছে, এটা সহিহ মুসলিমের হাদিস যে বালাগাল্লাহু মানাজিলাশ শাহীদ, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিহাদের মঞ্জিল পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়ে, মানে কি শহীদরা যেখানে থাকবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওখানে রাখবে। মুআজ্জাজ হাজির আল্লাহ তাআলা ভাই বলছে ওয়া ইন মাতা, যদিও সে মারা যায় আলা ফিরাশিহি, তার বিছানায় কাঁদতে কাঁদতে আপনি মারা যাচ্ছেন, তখন যদি আপনি জিহাদের দৃঢ় তামান্না থাকার কারণে, জিহাদের দৃঢ় আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে শহীদের মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে আমলে যদি কোনো তৌফিক দান করে গজওয়াতুল হিন্দের বাকি হাদিসগুলো আমরা সামনের জুমায় বলবো কিভাবে